আওবিন পড়েন, দুখুলুল মসজিদ পড়েন, নফল পড়েন, প্রত্যেকটা নামাজের শুরুতে সূরা ফাতিহা আছে না নাই? এই সূরা ফাতিহার আমরা গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে জানার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করলে। সম্মানিত হাজিরিন, এই সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়েছে, মানে কিতাবের মা। হাদিস শরীফের মধ্যে অনেক কয়টা নাম হয়েছে, যেমন কিতাবুশ শিফা, সাবআ মাসানি, উম্মুল কিতাব, কিতাবুল হাম, এরকম অনেকগুলো নাম রয়েছে সূরা ফাতিহার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার ব্যাপারে সূরা আল হিজরের 87 নম্বর আয়াতে বলছে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী হে, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 60টা পূর্ণ আবৃত আয়াত এবং একটি মহা কোরআন আমি আল্লাহ পাক দান করেছি। এই 60টি পূর্ণ আবৃত আয়াত হলো সূরাতুল ফাতিহা। কোন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার আমল যারা করবি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছে, জান্নাতের দরওয়াজা বানাইছে 8টা। আল্লাহ জাহান্নাম বানাইছে, জাহান্নামীকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের দরজা কয়টা? 7টা দরজা আল্লাহ বানাইছে জাহান্নামের জন্য। সূরা ফাতিহার আমল যারা করবে, 7টা জাহান্নামের দরওয়াজা তার জন্য হারাম হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার মধ্যে আরবি 29টা হরফের মধ্যে 7টা হরফ আল্লাহ সূরা ফাতিহার মধ্যে দেন নাই। 1 নম্বরে সূরা ফাতিহার মধ্যে সা হরফটা নাই। সূরা ফাতিহার মধ্যে জিমের পরে খ হরফটা নাই। সূরা ফাতিহার মধ্যে শিন হরফটা নাই। সূরা ফাতিহার মধ্যে সিন নাই, থা নাই, হামজা নাই। এই রকম 7টা হরফ সূরা ফাতিহার মধ্যে আল্লাহ দেন নাই। কেন দেন নাই? যারা এই সূরা ফাতিহার আমল করবি, আল্লাহ রাব্বুল আলামিন 7টা দুজকের আযাব তার জন্য হারাম করিয়া দিবে। সূরা ফাতিহার তাহলে আমল করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, বন্ধুগণ, গভীর মনোযোগ। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, তিনি বলেন, আমি নামাজরত অবস্থায় নামাজ পড়তেছি, এমন সময় মায়ার নবীজি আমারে ডাকলেন। আমি সাড়া দিলাম না। আবার নবী ডাকলেন, আমি সাড়া দিলাম না, কারণ নামাজরত অবস্থায় আছি। এখন আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো, নামাজে যদি আপনি দাঁড়ান, কেউ যদি আপনারে ডাকে, তাহলে নামাজ বাদ দিয়ে তার ডাকে সাড়া দেওয়া যাবে? যাবে না, কারণ নামাজের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল যদি ডাকে, সাড়া দিতে হবে। নামাজের মধ্যে দাঁড়াইছেন, দেখা দিয়ে আপনি অনুভব করতেছেন যে আপনার জুতা একজন চোরে চুরি করে নিয়ে যাচ্ছে, কি করবেন? নামাজ ছাড়ি দিয়ে চোর ধরবেন না নামাজের মধ্যেই থাকবেন? এই যে আমরা ভুলের মধ্যে আছি, নামাজ বাদ দিয়ে আগে চোর ধরতে হবে। কথা বোঝেন নাই? নামাজ বাদ দিয়ে আগে চোর ধরতে হবে, হাদিস, এটা আমার কথা না। নামাজের মধ্যে দাঁড়াইছেন, বিষধর একটা সাপ আসি আপনারা কামড় মারার জন্য রেডি হয়েছে, কি করবেন? নামাজ ছাড়ি দিয়ে সাপ মারবেন না নামাজের মধ্যে থাকবেন? সাপ মারতে হবে। কথা বোঝেন নাই? সাপ বাদ দিয়ে যে কোনো প্রাণী, যে বিষাক্ত প্রাণী হয়, ক্ষতিকারক প্রাণী হয়, যে আপনার ক্ষতি করবে, নামাজ বাদ দিয়ে সাপ মারেন। কথা বোঝেন নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিচ্ছে হযরতে আবু সাঈদ খুদরি। আল্লাহর নবী ডাকলেন, আবু সাঈদ খুদরি সাড়া দিলেন না। পরবর্তীতে নামাজ শেষ করে নবীর কাছে যাইয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমারে ডেকেছেন? নবী বললেন, হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি, তুমি সাড়া দাও নাই কেন?
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি নামাজ অবস্থায় ছিলাম, এমন সময় আমার আল্লাহ পাকের নবী ডাক দিয়া বলেন, এ আবু সাঈদ তুমি কি আমার আল্লাহর কোরআনুল কারীম পড়ো নাই? সূরা আল আনফাল 24 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, যখন তোমাকে আল্লাহ এবং তার রাসূল ডাকে, তাদের ডাকে তোমরা সাড়া দাও। তুমি কি আয়াত পড়ো নাই? আবু সাঈদ খুদরি বলতেছেন, হুজুর আমি পড়েছি কিন্তু আমার মনে নেই। এরপরে আল্লাহ নবী বললেন, আবু সাঈদ বললেন যে হুজুর এই রূপটার কখনো হবে না। নবী ডাক দিয়ে বলেন, আবু সাঈদ রে, তোমাকে কি আমি এমন একটা সূরার কথা বলবো না যেই সূরাটা কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং সবচেয়ে বড় সূরা? আবু সাঈদ, এই সূরাটাই হলো সূরাতুল ফাতিহা, 7 মাসানি। কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, অনুরূপ একটি হাদিস এসেছে বুখারীর বর্ণনায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। হযরতে উবাই ইবনে কাফ মসজিদের ভিতরে নামাজ পড়তেছি, এমন সময় আল্লাহর নবী ডাক দিলেন উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব না সাড়া দিলেন না, কারণ নামাজরত অবস্থায় আছে। আমার ভাইরা, উবাই ইবনে কাফের যখন নামাজ শেষ হয়ে গেল, মায়ার নবীর কাছে যাইয়া ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমারে স্মরণ করেছেন, ডেকেছেন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আমি তোমারে ডেকেছিলাম, তুমি সাড়া দেও নাই কেন? উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি নামাজরত অবস্থায় ছিলাম, এই জন্য আপনার ডাকে সাড়া দিই নাই। এমন সময় আমার আল্লাহর হাবিব এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। তুমি কি এই আয়াত পড়ো নাই যে আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদেরকে ডাকে সাড়া দাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর এই রূপটার কখনো হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উবাই ইবনে কাফেরি, তোমারে আমি এমন একটা সূরার কথা কি বলে দিব না যেই সূরার মতন মর্যাদাপূর্ণ সূরা তাওরীত, জবুর, ইনজিলের মধ্যে নাই। উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই বলবেন হুজুর। আল্লাহ নবী বললেন, মসজিদ থেকে বাহির হওয়ার পূর্বে তোমাকে বলে দিব। মসজিদ থেকে মায়ার নবীজি উবাই ইবনে কাফের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছিল। এমন সময় উবাই ইবনে কাফ স্মরণ করা দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন মসজিদ থেকে বাহির হওয়ার পূর্বে এমন একটা মর্যাদাপূর্ণ সূরার কথা বলবেন যেই সূরাটা তাওরীত, জবুর, ইনজিলের মধ্যে নাজিল হয় নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, উবাই ইবনে কাফেরি, কোরআনুল কারীমে সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা হলো সূরাতুল ফাতিহা। কোন সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহাকে কিতাবুশ শিফা বলা হয়েছে। কিতাবুশ শিফা, শিফামূলক সূরা। পেটের ব্যথা হইতেছে, সূরা ফাতিহা বইয়ে পানির মধ্যে দম করে ফুঁক দেন, এই পানি খেয়ে ফেলেন, পেটের ব্যথা ভালো হয়ে যাবে। সূরা ফাতিহা মাথা ব্যথা করতেছে, সূরা ফাতিহা বলে মাথা ব্যথা করতেছে, মাথার মধ্যে ফু দেন, সূরা ফাতিহা পড়ার কারণে, ফু দেওয়ার কারণে মাথা ব্যথা ভালো হয়ে যাবে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কয়েকজন সাহাবা মিলিয়ে একটা সফর করলাম। সফরে যাই এক জায়গার মধ্যে অবতরণ করলাম। ওই জায়গার মধ্যে একজন মহিলা মানুষ, দাসী, এসে বললেন, হে লোকেরা, এই এলাকার মধ্যে এই সম্প্রদায়ের নেতাকে সাপে কেটেছে। কিসে কেটেছে? সাপে কেটেছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। আবার বন্ধুগণ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবারা ওই জায়গার মধ্যে যাইয়া দেখে আসলেই নেতাকে সাপে কেটেছে।
সাহাবাদের মধ্য থেকে একজন সাহাবা ওই সাপে কাটা রুগীর কাছে যাইয়া ঝাড়ফুঁক করা আরম্ভ করলো। মারহাবা কন। সূরা ফাতিহাটা হলো ঝাড়ফুঁক করার সূরা, বুঝলেন না? সূরা ফাতিহাটা কি? ঝাড়ফুঁক করার সূরা। এখন হযরতে আবু সাঈদ খুদরি চিন্তা করলেন যে আমাদের মধ্যে এমন লোক আছে যে কি ঝাড়ফুঁক করতে পারে, এটা তো আমি জানতাম না। এক পর্যায়ে ঝাড়ফুঁক করতে 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 ওই সাপে কাটা রুগী ভালো সুস্থ হইয়া যায়। যখন সাপে কাটা রুগী সুস্থ হয়ে গেল, সাহাবা চলে আসলো, তাকে প্রশ্ন করা হলো, সাহাবারি তুমি যে ঝাড়ফুঁক করা জানতি, এটা তো আমরা আগে জানতাম না। এই সাপে কাটা রুগীকে কি বলে তুমি ঝাড়ফুঁক করেছো আমরা জানতে চাই। ওই সাহাবা ডাক দিয়ে বলেন যে আমি অন্য কোনো সূরা দিয়ে ঝাড়ফুঁক করি নাই, আমি যেই সূরা দিয়ে ঝাড়ফুঁক করেছি এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ কন। তাহলে সূরা ফাতিহা হলো ঝাড়ফুঁক করার সূরা। কবিরাজ আছে, কবিরাজ, কবিরাজরা দেখেন অনেক সময় মন্ত্র পড়ে। কবিরাজের অধিকাংশ কবিরাজেরা ভাওতাবাজি করে। মানুষেরা হুজুরের কাছে যায় ঝাড়ফুঁক করার জন্য, একজন 5 ওয়াক্ত নামাজি দিনদার একজন আলেমের কাছে যায় পানি পড়ে নেওয়ার জন্য, শরীরের মধ্যে ফু দেওয়ার জন্য। হুজুরেরাই কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেই ফু দেয়। আর কবিরাজেরা বিভিন্ন রকমের মন্ত্র পড়ে, কুফুরি কালাম পড়ে, এই রকম আছে। কিন্তু এই জন্য যদি কখনো এইরকম সমস্যার সম্মুখীন হন, নিজে সূরা ফাতিহা যদি শুদ্ধ করে পড়তে পারেন নিজেই পড়বেন, না পারলে হুজুরদের কাছে যাবেন, কবিরাজের কাছে যাবেন না। সম্মানিত হাজিরিন, তাহলে এই সূরা ফাতিহা ঝাড়ফুঁক করার সূরা। এই সূরা ফাতিহা হলো কিতাবুশ শিফা, শিফামূলক সূরা। আপনি নামাজ পড়তেছেন, ফরজ নামাজ পড়েন, সুন্নত নামাজ পড়েন, ওয়াজিব নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, যেই নামাজ পড়েন না কেন সূরা ফাতিহা আছে না নাই? বন্ধু, যেই সমস্ত গানগুলি আপনি পছন্দ করেন, ধরেন মুর্শিদি গান আছে না নাই? ভাবাইয়া গান রংপুরের আছে না নাই? মুর্শিদি গান, ভাবাইয়া গান, লালন গীতি, এরপরে নজরুল গীতি, অনেক রকমের গান রয়েছে। যেই গানটা আপনি বেশি পছন্দ করেন, একবার শোনেন, 2 বার শোনেন, 3 বার শোনেন, 4 বার শোনেন, 50 বার শোনেন, বিরক্ত আসবে? এক গান বারবার কেমন শুনি, বিরক্ত আসবে কিনা? কিন্তু সূরা ফাতিহা এমন একটি সূরা, আপনি নিজে পড়েন অথবা ইমামের পেছনে সূরা ফাতিহার তেলাওয়াত শুনিন, কমপক্ষে সারাদিনে 50 বার পড়তে হয় অথবা শুনতে হয়। একটি বারের জন্য বিরক্ত আসে না। তাহলে সূরা ফাতিহার মধ্যে বরকত, রহমত আল্লাহ নাজিল করে দিছে। এই সূরা ফাতিহার আমল যারা করবি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার প্রতি জবাব আসতে আরম্ভ করে। সুবহানাল্লাহ কন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে জবাব আসি, বান্দা আমার প্রশংসা করেছি। আর রহমানির রহিম, বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহর পক্ষ থেকে জবাব আসি যে বান্দা আমার গুণ বর্ণনা করেছি। মালিক ইয়াউমিদ্দিন, যখন বান্দা মালিক ইয়াউমিদ্দিন বলি, আল্লাহর পক্ষ থেকে জবাব আসি যে আমার বান্দা আমার মাহাত্ম্য বর্ণনা করেছে। কোন সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার মধ্যে 10টা বিষয় আলোচনা করা হয়েছে। জোরে কোন কয়টা? বান্দা সম্পর্কে 5টা, আল্লাহ সম্পর্কে 5টা, আল্লাহ সম্পর্কে 5টা। তার মধ্যে 1 নম্বরে হলো উলুহিয়াত, মানে আল্লাহর সার্বভৌমত্ব। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বর মালিকানা একমাত্র আল্লাহর। সূরা ফাতিহা বলিয়ে দিছি, সার্বভৌমত্বর মালিকানা একমাত্র শুধুমাত্র আমার আল্লাহর। সৃষ্টি যার হুকুম চলবে তার, কথা বোঝেন নাই? সৃষ্টি করেছেন যিনি, হুকুমও মানা লাগবে তিনার।
কিন্তু তেনার হুকুমকে না মেনে অমান্য করে শয়তানের হুকুমও আমরা মানি। বন্ধুগণ আমার, 2 নম্বরে হলো রুবুবিয়ত। রুবুবিয়ত আল্লাহর সার্বভৌমত্ব, 2 নম্বরে হলো রুবুবিয়ত, 3 নম্বরে হলো রহমানিয়ত। আল্লাহর দয়া, আল্লাহর মায়া। পৃথিবীর জমিনে বেনামাজি কেউ আল্লাহ রিজিক দেন, আবার বেঈমান নাফরমান কেউ আল্লাহ রিজিকের ব্যবস্থা করে কি করে না? রাত্রি জেগে তাহাজ্জুদ পড়ে এমন লোক আছে না নাই? রাত্রি জেগে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর কোনোদিন কাজা করে না। এমন নেক বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে কি না? অবশ্যই আসে। আবার এমন লোক আছে রাত্রি জেগে তাহাজ্জুদ তো দূরের কথা, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে রাত্রি জেগে আসে না নাই? রাত্রি 2টার সময় যাইয়া আর্জেন্টিনার খেলা দেখতেছে। গত দিনের কথা, 2টা 12টা না 1টার সময় খুব চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। বাইর হয়ে দেখলাম যে দেখি কেউ মারামারি লাগছে নাকি। আর্জেন্টিনার মিছিল হচ্ছে, আর্জেন্টিনা 3টে গোল দিছে, মেসর 2টে গোলে হারিয়ে গেছে, 2টে গোল দিয়ে। কথা বোঝেন নাই? এই নিয়ে ছেলেদের চিল্লাচিল্লি। এই সমস্ত ছেলেগুলো রাত্রি জেগে 2টার সময় ফজরের রক্তে, ফজরের পরেও খেলা হয়েছে বিশ্বকাপ খেলা, এই খেলা দেখার জন্য টিভির সামনে বড় পর্দা টাঙ্গাইয়া দেখতেছে খেলা। ফজরের নামাজ নাই, আছে না নাই? শহরের মধ্যে দেখবেন বিশাল বড় পর্দা টাংছে, এই পর্দার মধ্যে ওই যে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে। যখনই একটা গোল হচ্ছে এমন জোরে চিল্লানি দিচ্ছে, মানুষের ঘুম নষ্ট করে ফেলতেছে, আছে না নাই? এই সমস্ত ছেলে, অনেক মুরব্বীও আছে খেলার ভক্ত, দাড়ি ধুইয়ে টুপি মাথায় দিয়ে দেখতেছে খেলার ভক্ত, খেলা দেখতেছে আর্জেন্টিনার পক্ষে। বোঝেন নাই কথাটা? আর্জেন্টিনার পক্ষে খেলা দেখতেছে, তাকে সাপোর্ট করে। আরে বেটা, আর্জেন্টিনাটা একটা ইহুদি নাসারার দেশ, মুসলমান না, এটা অমুসলিম, তারে তুমি সাপোর্ট করো। শরীয়তে এই খেলাগুলো অবৈধ, বৈধ নেই। শরীর চর্চার জন্য যদি আপনি খেলাধুলা করেন, ব্যায়ামের জন্য, সেটা জায়েজ আছে, কিন্তু এটা বাজির খেলা। নুসুস দ্বারা এটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। আঙ্গুলের যত খেলা আছে সবগুলো হারাম। এই যে আঙ্গুলের টোকাটকি খেলা, তারপরে আঙ্গুল দিয়ে গেম খেলা মোবাইলের মধ্যে আছে না নাই, এগুলো হলো নুসুস দ্বারা হারাম। শরীয়তে 3টা খেলা জায়েজ আছে। একটা হলো স্বামী স্ত্রীর দৌড় প্রতিযোগিতা, সেটা যেন কেউ না দেখে। কথা বোঝেন নাই? 2 জন স্বামী স্ত্রী একটু দৌড়াদৌড়ি প্রতিযোগিতামূলক খেলা করবেন, সেটা জায়েজ আছে। আল্লাহ নবী করেছেন আম্মা জান আয়েশার সঙ্গে, যে কে আগে যাইতে পারে। আল্লাহ নবী ইচ্ছা করে হেরে গেছে, বোঝেন না? এটা হাদিস আছে। এরপরে হলো তীর দিয়ে নিশানা সই করা, তবে বাজি হবে না, বাজি করলে চলবে না। তারপরে ঘোড়ার দৌড়, এটাও কিন্তু বর্তমান যেটা ঘোড়ার দৌড় রেস খেলা হয়, এটাও কিন্তু বৈধ না, কারণ বাজির খেলা চলবে না। শরীর চর্চার জন্য যদি ব্যায়ামের জন্য একটু খেলাধুলা করেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই বাজির খেলা যেমন হারাম, দেখাটাও সেরকম নিষিদ্ধ। কথা বোঝেন নাই? রাত্রি জেগে খেলা দেখতেছে ছেলেপেলেরা, মুরব্বীরা, ফজরের নামাজ নাই, অথচ খেলার এমন ভক্ত। এই যে ব্রাজিলের সাপোর্টার সাপোর্ট করতো ব্রাজিলের, কুষ্টিয়ার কথা ফেসবুকের মধ্যে দেখলাম, ব্রাজিল মাঠ থেকে আউট হয়ে গেছে। এখন যে খেলাগুলো চলতেছে, যে খেলার মধ্যে জিতবে সে মাঠে থাকবে, আর যে হলো হেরে যাবে সে মাঠ থেকে আউট হয়ে যাবে। বোঝেন এই কথাটা? তো এই ব্রাজিল মাঠ থেকে আউট হয়ে যাওয়ার কারণে এই ছেলে আত্মহত্যা করছে। কি খেলার সাপোর্টার, যেই খেলার ব্রাজিলকে সাপোর্ট করছিল, ওই ব্রাজিল হেরে গেছে, এই জন্য নিজে নিজে আত্মহত্যা করছে। কুষ্টিয়ার কথা ফেসবুকের মধ্যে দেখলাম, আপনারা অনেকে দেখেছেন। চিন্তা করছেন, একটা বেধর্মী রাষ্ট্রের জন্য নিজের জীবনটা কুরবান করে দিল। শহরে বন্দরে বড় বড় বিল্ডিংয়ের উপরে দেখবেন যে বিশাল বড় একটা পতাকা টাঙ্গায় রাখছে। এটা কোন দেশের পতাকা? আর্জেন্টিনা। কেউ আবার ব্রাজিলের পতাকা টাঙ্গায় রাখছে, আর ছোট্ট করে বাংলাদেশের পতাকাটা উপরে লাগাই দিচ্ছে। এতে করে কি বোঝা যায় যে ব্রাজিল দেশটাকে আমি বেশি ভালোবাসি, আর আমার দেশকে আমি অল্প ভালোবাসি। ছোট পতাকা, অল্প ভালোবাসা, ব্রাজিলের প্রতি এতগুলো ভালোবাসা। কথা ঠিক না? সম্মানিত হাজিরিন, এই রাত্রি জেগে সময় নষ্ট করে খেলা দেখা থেকে বিরত থাকবো তো ইনশাল্লাহ। জবরে সবাই জোরে কয় না, তাহলে বোঝা গেল এখানেও খেলা দেখার ভক্ত আছে। জোরে কর ইনশাল্লাহ।
ফজরের নামাজ যেন কাজা না হয় এই খেলা দেখতে গিয়ে, ইহুদি নাসারাদের খেলা, অবৈধ খেলা, এই খেলাগুলো দেখতে গিয়ে আল্লাহর ইবাদতের মধ্যে যেন কমতি না আসে। তাহলে রাত্রি জেগে জেগে যারা ঘুম নষ্ট করে ফজরের নামাজ কামাই দিয়ে খেলাধুলা দেখে, তাদেরকেও আল্লাহ রেজেকের ব্যবস্থা করে দেয়। আবার যারা দিনদার পরেজগার, তাদেরকেও আল্লাহ রেজেকের ব্যবস্থা করে দেয়। কথা ঠিক কিনা? আল্লাহ যদি ইচ্ছে করতেন, এই জিবরাইল, যেই সমস্ত বেঈমান নাফরমান বেনামাজি বান্দাগুলো আছে, যেই সমস্ত বান্দাগুলো রাত্রি জেগে জেগে ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখে, ওই গঙ্গাচড়া থেকে গান্নার পর পর্যন্ত পিটাইয়া সোজা করে দিয়ে আস, আল্লাহ কি পারতেন না? পারতেন না। কিন্তু আল্লাহ রহমান, রহমানিয়ত, এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ গুণ বর্ণনা করেছেন। আল্লাহ হলো দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহ কোনোদিন একজন নাফরমানকেও না খাওয়ায়া রাখে না, একটা ইমানদারকেও আল্লাহ পাক না খাওয়ায়া রাখে না। কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ধরেন আপনি কামলা নিছেন আপনার জমির আগাছা সাফ করার জন্য। এই কামলা আপনার জমির আগাছা সাফ না করি অন্যের জমির আগাছা সাফ করছে, আপনার মধ্যে কি রাগ আসবে কি আসবে না? উইকে কি টাকা দেবেন, অর্থ দেবেন? কারণ আমার আগাছা সাফ করতে বলছে, আমার জমি, তুমি উইয়ের আগাছা সাফ করছো, উইয়ের জমিনে যাইয়ে তোমার আমি টাকা দেব? তাহলে আল্লাহর বান্দা আমরা হইয়া আল্লাহ পাক নিয়ামত দিলেন, এত কিছু আমাদেরকে দান করলেন, সেই আল্লাহর ইবাদত না করে শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া রাত্রি জেগে তাহাজ্জুদ না পড়ে, রাত্রি জেগে ফজরের নামাজ আদায় না করে ওই ব্রাজিল আর্জেন্টিনার খেলা যদি দেখা হয়, আল্লাহ তার উপর কি নারাজ হবে? নারাজ হবে, কিন্তু রিজিক বন্ধ করে দিবি না। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন রহমান, রহমানিয়ত। 4 নম্বর গুণ, 4 নম্বর আলোচনা সূরা ফাতিহার মধ্যে হলো রহমানিয়ত। 1 নম্বরে হলো কুলুহিয়ত, 2 নম্বরে হলো রুবুবিয়ত, 3 নম্বরে হলো রহমানিয়ত, 4 নম্বরে হলো রহিমিয়ত। রহিম, রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের দিনে ইমানদারদের জন্য রহমত থাকবে, আল্লাহর দয়া থাকবে। বেঈমান নাফরমান কাফের মুশরিকদের জন্য কোনো দয়া থাকবে না। বলেন তো বিচার দিনের মালিক কে? আল্লাহ বিচার দিনের মালিক হবে, বিচার করবে যেই সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মেনেছে, তাদের জন্য হবে আল্লাহর রহমত, তাদের জন্য আল্লাহর দয়া থাকবে। কিন্তু বেঈমান নাফরমানের জন্য পরকালে কোনো দয়া থাকবে না। এই 5টা বিষয় আল্লাহ সম্পর্কে, আবার 5টা বিষয় বান্দা সম্পর্কে আছে। 1 নম্বরে বান্দা আল্লাহর ইবাদত করবে, তিনার সঙ্গে কাউকে শরীক করবে না। নম্বর 2 হলো বান্দার যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, ধৈর্য ধারণ করবে একমাত্র কার উপরে? সূরা ফাতিহা বলে দেয় বান্দা বিপদ আপদ বালা মুসিবতি সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। 3 নম্বরে হলো আল্লাহ পাক এত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকর আদায় করতে হবে। গোটা শরীরটা আল্লাহর নিয়ামত, সুস্থ শরীর পাইছেন, এটাও বিশাল বড় নিয়ামত। সুবহানাল্লাহ। কোন যদি একটা পা খোঁড়া হইতো, একটা পা যদি খোঁড়া হইতো, ওই এক জামাই বানাইতেন, কইতেন খোঁড়া। যদি একটা চোখ কানা হইতো, ওই এক কেউ জামাই বানাই দেন, কারণ কানা, বলবেন ওটা টেরা, এরকম না। চিন্তা করে দেখেন, চোখ 2টা কত বড় নিয়ামত, পা 2টা কত বড় নিয়ামত। আল্লাহ হাজার হাজার লক্ষ কোটি কোটি নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকর আদায় করতে হবে। কোন সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। আল্লাহ বলেন, বান্দারি, দুনিয়ার জমিনে আমি আল্লাহ এত নিয়ামত তোমাদের দান করেছি, এই নিয়ামতের গণনা যদি করতে যাও কখনো গুনে গুনে শেষ করতে পারবি না। তামাম পৃথিবীর
গাছগুলি যদি কেটে কলম বানানো হয় আর সমস্ত সমুদ্রের পানিগুলি যদি কালি রূপে ব্যবহার করা হয়, আমার আল্লাহর নিয়ামতের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। তাহলে সূরা ফাতিহা বলে দিল নিয়ামত পাবার পর নিয়ামতের শুকর আদায় করবে বান্দা আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। এই 10টা বিষয় সূরা ফাতিহার মধ্যে আলোচনা করা হয়েছে। এই সূরা ফাতিহার আমল আমাদের করার দরকার আছে না নাই? অনেকে আছে সূরা ফাতিহা পড়ে শুদ্ধ নয়, অশুদ্ধ। সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না। মনে মনে চিন্তা করবেন যে আমার সূরা ফাতিহাটা সহি আছে কিনা। যদি সহি না থাকে মাদ্রাসার হুজুরের কাছে যাইয়া 5 মিনিট সময় নেবেন যে হুজুর আমার সূরা ফাতিহাটা একটু দেখেন তো সহি আছে কিনা, শুদ্ধ আছে কিনা। কারণ অশুদ্ধ হলে নামাজ হবে না। এই জন্য দরকার পড়লে হুজুরদের কাছে একটু সবাই নিয়ে যাবেন 5 মিনিট। যদি হুজুর রাজি না হয় দোকানে নিয়ে যেয়ে একটু চা খাওয়াবেন যে হুজুর আমার সূরা ফাতিহাটা একটু শোনেন। কথা বোঝেন নাই? সঠিকভাবে শুদ্ধভাবে সূরা ফাতিহা উচ্চারণ করেই তার নামাজ হবে। তার আগে যদি অশুদ্ধ তেলাওয়াত থাকে নামাজ হবে না। অধিকাংশ লোকের সূরা ফাতিহা তেলাওয়াত সহি নাই। আইনের জায়গায় আলিফ করে, আলিফের জায়গায় আইন করে, অনেকের আছে এরকম শুদ্ধ না। অনেক ইমাম সাহেবেরও শুদ্ধ নাই। গ্রামাঞ্চলে ইমাম সাহেবগুলো পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে আল আছে এখানে আলা কইয়া দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি নিজে শুনছি। তাহলে কি তার শুদ্ধ হলো না অশুদ্ধ হলো? অশুদ্ধ হলে নামাজ